মুসলমান উমরের গোষ্ঠী, মুসলমান আবু বকরের গোষ্ঠী, মুসলমান হযরত আলীর গোষ্ঠী। আমরা আজকে শপথ করছি বাংলার জমিনে ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, করতে হবে। হাত তুলে বলেন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আমরা মুসলমানরা সব ধর্ম থেকে বেশি ধৈর্যশীল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা ধৈর্যশীল। বিভিন্ন সময় বাংলাদেশে হিন্দুরা মুসলিমদেরকে হত্যা করেছে, বিভিন্ন সময় খ্রিস্টানরা বাংলাদেশে মুসলমানদের উপর অত্যাচার করেছে, বিভিন্ন জায়গায় খণ্ডিতভাবে। কিন্তু আমরা হয়তো আন্দোলন জায়গা জায়গায় করেছি, প্রতিবাদ জানিয়েছি, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে একেবারেই তাদের উপরে চড়াও হয়ে তাদের উপরে আমরা কখনো আক্রমণ করি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা কখনোই অন্য ধর্মের উপরে কখনোই আঘাত করে না। মুসলমানরা ধৈর্যশীল, মুসলমানরা ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করতে করতে দেয়ালে যদি পিঠ থেকে যায়, মজলুম যদি সামনের দিকে এক কদম আগায়, জালেমের বাচ্চারা বঙ্গোপসাগরে ভেসে যেতে সময় পাবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান আপনারা সকলেই অবগত, বর্তমানে একটাই ইস্যু বাংলাদেশে, সেটার নাম হলো ইসকন ইস্যু। ঠিক কিনা? জুম্মায়ও বলেছিলাম, আবারও বলছি, যেহেতু মিডিয়া আছে, বাংলাদেশের এমন কোন সংগঠন নাই যারা চায় না যে ইসকন নিষিদ্ধ হোক। কথা বলেন ঠিক কিনা? বরং হিন্দুদেরই সংগঠনগুলো তারাও চায় ইসকন যা করছে তা অন্যায়। ঠিক কিনা বলেন? তারা আসলেই প্রকৃত হিন্দু ধর্ম চর্চা তারা করে না। আমাদের বাংলাদেশের হিন্দু ভাইয়েরা জায়গায় জায়গায় আছেন, আমাদের ডানে বামেও হিন্দু ভাইয়েরা আছে না নাই? আমি বিশ্বাস করি এই হাজার হাজার মানুষের মধ্যে এখানেও 2-4 জন হিন্দু লোক আছে না নাই? আমরা সময়ে সময়ে যখনই বাংলাদেশে আন্দোলন হয়েছে, আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছি। কথা বলতে হবে ঠিক কিনা? আমরা মন্দির পাহারা দিলাম, আর তোমরা আমাদের ভাইকে কুপায়া দুনিয়া থেকে বিদায় করে দিলা। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি, আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার দেশ থেকে বিদায় হয়েছে, কিন্তু তার সহচর কিছু এখনো জায়গায় জায়গায় ঘাপটি মেরে বসে আছে। কথা বলতে হবে ঠিক কিনা? দুনিয়ার মুসলমান বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে ওই স্বামীর দেশ থেকে এসে বিভিন্নভাবে উস্কানি দিয়া বাংলাদেশে একটা দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য সব সময় পায়তারা করছে। কথা বলেন ঠিক কিনা? এই কয়েকদিন আগে বিভিন্ন জায়গা থেকে মানুষ বাস ভর্তি হয়ে ঢাকায় আসতেছে। জিজ্ঞেস করে কেন আসতেছে? কয় যে আমাকে 2 লাখ করে ঋণ দেবে। কিসের ঋণ দেবে? তাড়াতাড়ি না। সুবহানাল্লাহ। 2 জন লোক গল্প করে আর হাসে, আর একজন গিয়ে ও হাসে। তুই হাসস কেন? করে আপনারা হাসেন তাই আমিও হাসি। মানে সে কেন ঢাকায় যাচ্ছে সে নিজেও ঠিক মতো জানে না। এই ইসকন হিন্দু উগ্রবাদী সংগঠন এই বাংলাদেশে আমরা চলতে দিতে পারি না। হাত তুলে বলেন ঠিক কিনা? দায়িত্বে যারা আছে, আমি লম্বা সময় কথা বলবো না, মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, ডক্টর ইউনূস সহ উপদেষ্টায় যারা আছে, উপদেষ্টার মধ্যে 2-1টা আছে মাথা মাথার কোনো কামই নেই। কথা বলেন না? 2-1টা আছে অথর্ব।
এ কোনো কথাও পেতে পারে না। কি বলেন আপনারা? একমত? হাত তুলে এক চাপেন, আমার সাথে একমত? যোগ্যশীল লোকগুলোকে ঢোকানো দরকার। কথা বলেন না কেন? এই কয়েকদিন আগেও আমরা দেখেছি যে মোস্তফা ফারুককে ঢুকাইছিল। কথা বলে না কেন? বের হয়েছে ভাইয়েরা, খেয়াল করে আমি বলছি, একটু মনোযোগের সাথে কথাগুলো শুনেন। আমরা কখনোই দাঙ্গা হাঙ্গামা ঝগড়া বিবাদ দ্বন্দ্ব কলহ এগুলো কখনোই আমরা মুসলমান আলেম সমাজ পছন্দ করি না। কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, মুসলমানরা ছাড় দেওয়ার গোষ্ঠী নয়, ঠিক কিনা? মুসলমান উমরের গোষ্ঠী, মুসলমান আবু বকরের গোষ্ঠী, মুসলমান হযরত আলীর গোষ্ঠী। আমরা আজকে শপথ করছি বাংলার জমিনে ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, করতে হবে। হাত তুলে বলেন কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, আমি বলবো এই বাংলাদেশে যারা দায়িত্বে আছে তারা যদি ব্যর্থ হয় তাহলে কি ঘটবে? এই বাংলার মুসলমানরা ঘরে বসে আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি ব্যর্থ হন, বাংলার মুসলমান যদি আইন হাতে তুলে নেয়, এই দায়ভার আমরা আলেম সমাজ নিব না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি ব্যর্থ হন, আমরা দায়িত্ব নিয়ে তাদের শিকড় পর্যন্ত উপরে মেরে ফেলে দেবো। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। কারণ ওখান থেকে চাচি আম্মা খালা আম্মা কিন্তু খুব চেষ্টা করতেছেন মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা লাগানো যায় কিনা। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা চায় যে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগুক, এই সুযোগে ভারত বাংলাদেশকে দখল করা একটা পায়ে তারা চালাতে পারে। কিন্তু শুনে রাখো, শুনে রাখো, আপনাদেরকে বলছি মালাউনের গোষ্ঠী এই বাংলার জমিনে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে হিন্দুত্ববাদী যদি কেউ প্রতিষ্ঠা করতে চায়, এই বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমদের রক্তের বন্যার উপর দিয়ে করতে হবে। ঠিক কিনা? বাংলার জমিনে কওমি অঙ্গনের উলামায়ে কেরাম সহ যত উলামায়ে কেরাম আছে, যত মাদ্রাসা ছাত্র আছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহর ঘর মসজিদ নবীর ইজ্জতের উপরে আঘাত আসবে। হিন্দুর নাম করে এই ইসকন সংগঠনের মাধ্যমে বাংলাদেশে হিন্দুত্ববাদী কায়েমের চেষ্টা করবে, আর আমরা বসে আঙ্গুল চুষবো, এটা কোনোদিন হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনারা যদি খেলতে চান, আমরা খেলতে প্রস্তুত আছি। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আগে কিছু বলবো না। যদি আমার আরেকটা ভাইয়ের উপরে কেউ চোখ পাকা করে তাকায়, চোখকে আমরা চিরাতার উপরে ফেলবো। ঠিক কিনা মুসলমানেরা? আরো একটা কথা বলি, জুম্মা বলেছিলাম, এই বাংলাদেশের কিছু পত্রিকা বাংলাদেশে এখনো ইন্ডিয়ার দালালি করছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো চিহ্নিত করতে হবে। এই কথা বলেন না কেন? এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দুনিয়ার মুসলমান, আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো এরা চায় না বাংলাদেশে ইসলাম আরো প্রচার প্রসার হোক। এই যে আজকের এই মাহফিলে এত হাজার হাজার মানুষ,
এত হাজার হাজার মানুষ, বলেন তো কোনো একটা টিভি চ্যানেলে 1 মিনিটে খবর দেখাবে? কথা বলেন না কেন? মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, কোন টিভি চ্যানেলে এই হলুদ মিডিয়া কখনোই দেখাইতো না। কথা বলেন ঠিক কিনা? ওই পরিমণি সকালবেলা বাথরুমে কয়টায় যায় ওদের হেডলাইন হয়। কথা বলেন ঠিক কিনা? ওই নাস্তায় কি খায় এটা ওদের হেডলাইন হয়। এই বাংলাদেশের সব থেকে বেশি বৈষম্যের শিকার হলো ইসলাম লালনকারীরা, ঠিক কিনা বলেন? আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, এখন একটু সাবধান হন, এখন একটু ভালো কাজ করেন। এই হাসিনা পালানোর আগের দিন পর্যন্ত এরা হাসিনার পক্ষে খুব কাজ করছে। কথা হয় না? যখন দেখে আর মাটি পায়ের নিচে মাটি নাই, তখন আমরা তো আপনাদের লোক। কথা হয় না ঠিক কিনা? ছাত্ররা ধরে মার শুরু করছে, কয় তখন এই নিয়ে এই ছাত্র জনতা বিক্ষোভ করে এটা করছে ওটা করছে, এরকম শুরু করছে। ঠেলা নাম্বাবাজি। আমরা ভদ্র জাতি, শান্ত জাতি, শান্ত থাকতে চাই। কেন ভাই? আপনারা মিডিয়ায় আকাঙ্ক্ষা খবর প্রচার করতে পারেন, আর ইসলামের যেই এই ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় এগুলো প্রচার করে না, ঠিক কিনা? এই বাংলাদেশের পতাকাটা সারা বিশ্বের মানচিত্রে প্রত্যেকটা বছর আমার মাদ্রাসার কলিজার ভাইয়েরা সারা এই বাংলাদেশের মানচিত্রটাকে সবার উপরে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এদেরকেও সব চ্যানেলে দেখায় না, মাঝে মধ্যে কিছু, তাও 1 মিনিটও হয় না। 1 মিনিটও না, মানে খালি কোন রকম ঠিক কিনা? আল্লাহ পাক সাংবাদিক ভাইদেরকে বুঝ দান করে। কিছু কিছু সাংবাদিক ভাই অতীতেও ভালো ছিল, কথা বলে না কেন? ওই সময়ও কিছু ভাই যারা দেশের জন্য কাজ করে সত্যিকার অর্থে, তাদের জন্য দিন থেকে দোয়া করি, ঠিক কিনা? আর যারা বৈষম্য করে আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করে। তো আসেন ভাইজান, চলে আসবেন অল্প কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, আসতেছে, ঘুমাইর পর্যন্ত আসছেন, আসতে যতক্ষণ লাগে। আপনারা রাগ করতেছেন ভাইরা? তো প্রত্যেকটা জিনিসের একটা কি আছে? সীমানা আছে। অনুগ্রহ করবেন, দয়া করবেন, ধৈর্য ধারণ করবেন, ভালোবাসবেন, সীমানা আছে না নাই? তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে 10 শ্রেণীর মানুষকে আমি খুব মহব্বত করি। এর মধ্যে 1 নাম্বার হলো যারা অনুগ্রহকারী। যারা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সাউন্ড বাড়ান, একটু সাউন্ড বাড়ান, স্টেজ সাউন্ড বাড়ান। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ অনুগ্রহকারী বান্দাদেরকে বড় ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই দুনিয়ার জমিনে যারা পবিত্রতা অর্জনকারী এবং যারা তাওবাকারী, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ ওই পবিত্রতা অর্জনকারী বান্দা এবং তাওবাকারী বান্দাগুলোরে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই দুনিয়ার জমিনে যারা অপরাধ করে, এই অপরাধী মানুষগুলোরে অন্য মানুষেরা খোঁজে শাস্তি দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই যে এখন বিএনপির লোকেরা আওয়ামী লীগরে খুঁজতেছে, কথা ঠিক কিনা? এখন খোঁজে কিনা বলেন? এই 17 বছর বিএনপির লোকেরা ঘুমাইতে পারে নাই, এই 17 বছর জামাত ইসলামের লোকেরা ঘুমাইতে পারে নাই, ঠিক কিনা বলেন? হক কথা বললেই তোর নামে মামলা। কথা বলেন ঠিক কিনা? তারা শান্তিতে থাকতে পারে নাই। যেই সিয়ার চলে গেছে এখন আর পাওয়ার নাই, ঠিক কিনা বলেন?
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যারা তাওবাকারী বান্দা হয় আমি আল্লাহ ওই তাওবাকারী বান্দাগুলোরে খুঁজি কেন? দুনিয়াবাসীরা, আল্লাহ বলেন, গোলাম তোমরা যদি হাজার রকম গুনাহ করো, গুনাহ করতে 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 পাহাড় সমতুল্য গুনাহ যদি করে ফেলাও, আমি আল্লাহর কাছে যদি তাওবা করতে পারো, রে গোলাম তাওবা করতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার গোলাম যখন তাওবা করে, আল্লাহ বলেন ইস্তাগফিরু, এর আমার গোলাম তোমরা আমি আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহ বলেন, গোলাম তুই যদি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহকে ক্ষমাশীল অবস্থায় বান্দা তোরা পেয়ে যাবি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের আমার যেই বান্দারা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমি আল্লাহর উপরে ভরসা করে, এরা দুনিয়াবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। আমরা কিন্তু সবসময় আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, ঠিক না বলেন? দুনিয়ার জমিনে যুগে যুগে যারা জালেম ছিল, জালেমরা মনে করে দুনিয়ার সব কিছু আমাদের সাথে আছে, কিন্তু মনে রাখবেন তাদের সঙ্গে সব থাকলেও আমার আল্লাহ থাকে না, ঠিক না বলে? আর যারা মাজলুম হয়, দুনিয়ার কেউ তাদের পাশে নাই, এরা দুনিয়াবাসী, তাদের পাশে কেউ যদিও না থাকে, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট, ঠিক না বলে? আল্লাহ বলেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুক। আমার বান্দা যদি আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, ও দুনিয়ার মুসলমান, একদিন সাহাবায়ে কেরামের সামনে এই আয়াত নিয়ে বয়ান করেন। এই আয়াতের উপরে বিশ্ব নবী যখন বয়ান করেন, দুনিয়ার মুসলমান বাবাজির আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে যদি আল্লাহর কোনো বান্দা ভরসা করে, তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, কেমন ছিল! এক আল্লাহর নবীর সাহাবী দৌড় দিয়ে জঙ্গলে চলে গেছে। এই জঙ্গলে যাওয়ার পরে সে আর হাত দিয়ে কিছু খায় না। এই আল্লাহর নবীর সাহাবী নিয়ত করেছেন, আল্লাহ নাকি আমার জন্য যথেষ্ট হয়ে যায়, তা আমি আর হাত দিয়ে খানা খাবো না, আমি আর খাবার গ্রহণ করব না, দেখি আবার আল্লাহ আমারে খাওয়াই কিনা। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান একদিন দুই দিন যখন চলে যায়, আল্লাহর এই প্যারা মাহবুব বান্দা জঙ্গলের মধ্যে আল্লাহরে ডাকে, আল্লাহর ইবাদত করে দুনিয়ার মুসলমান বাবারা, কিন্তু নিজে কোনো খাবার খায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা যখন পানি তৃষ্ণায় যখন বড় মরণাপন্ন হয়ে গেল, আমার আল্লাহ এই বান্দাকে পানি পান করানোর জন্য আমার আল্লাহ জমিনে বৃষ্টি নামায়া দিলেন। সুবহানাল্লাহ। এমন ভাবে বৃষ্টি চলে আসছে, এরে দুনিয়াবাসী, এই বৃষ্টির পানি তার একেবারে ঠোঁটের কাছাকাছি চলে আসছে, কিন্তু বান্দা তারপরেও পানি পান করে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার আমার আল্লাহ পানি যখন আরো বাড়ায়া দিলেন, পানির ভিতরে যখন প্রায় নাক পর্যন্ত সে চলে গেল,
বাধ্য হইয়া কখন জানি পানির ডোক গিলে ফেলেছে, তার আর খবর নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মুসলমান বাবাজির আমার সামনে একটা টেরের মতো একটা জিনিস দিয়া বান্দার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে কিছু ফল পাঠায়, খাবার পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান বাবাজির আমার, এই বান্দা কিন্তু নিয়ত করেছে সে কখনোই খাবার গ্রহণ করবে না। বিশ্ব নবী বলেছেন যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে নাকি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। দেখি নবীর কথায় আমল করতে থাকি, কত দূর পর্যন্ত যাওয়া যায়। আমার আল্লাহ তাকে কিন্তু পানির মধ্যে চুবানি খাওয়ায়, পানি খাওয়ায় আছে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা টেনে তার সামনে ভাসায় দিলেন। এবার এই খাবার দেখিয়া এবার সে আর লোভ সামলাইতে পারে নাই। এবার যখন খাবারের দিকে যখন হাত বাড়াইছে, আমার আল্লাহ সাথে 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 তার সামন থেকে খাবারের টেরেটা টান দিয়ে নিয়ে গেছেন। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান গায়েবী আওয়াজ চলে আসছে, গায়েবী ভাবে আওয়াজ আসছে, আমার গোলাম পানি পান করো নাই, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তুই ভরসা করেছিলি, আমি আল্লাহ তোরে কুদরতি ভাবে পানি বাড়ায়া পানি খাওয়াছিলাম। এরে আমার গোলাম, তুই যদি আমার উপরে ঠিক আগের মতোই তাওয়াক্কুল করিয়া যদি ভরসা করিয়া থাকতি, যদি হাত না বাড়াইতি, আমি আল্লাহ কুদরতি হাতে তোরে খানা খাওয়ায়া দিতাম। এই জন্য দুনিয়ার মুসলমান বাবাজির আমার যা কিছুর দরকার হবে চাবো কার কাছে? আওয়াজ করে বলেন কার কাছে? সন্তান দেওয়ার মালিককে, আমার রিজিকের মালিককে। দুনিয়ার মুসলমান আমার হায়াতের মালিককে, আমার মৌতের মালিককে, ক্ষমতায় বসানোর মালিককে, ক্ষমতার থেকে কান ধরে নামানোর মালিককে। এই জন্য এগুলো নিয়ে বড়াই করার কিছু। ক্ষমতার মালিককে নাকি আমি তো ক্ষমতার মালিক নই, যিনি আমাকে বসাইছেন তিনি আমারে নামাইবেন। এক এমপি সাহেবের একটা বক্তব্য শুনেছিলাম, সে বলতেছিল যে এই হুজুররা বলে ক্ষমতার মালিক নাকি আল্লাহ, তো আল্লাহ তো আমার চেয়ারে বসিয়েছেন, আমি বিনা ভোটেই হই আর ভোটেই হই। কথা কিন্তু কিছুটা সত্য, কিন্তু এর মধ্যে গোমর আছে না নাই? তার যুক্তি ভাই, আমি ভোটে হই আর বিনা ভোটে হই, আল্লাহর ইশারা ছাড়া নাকি গাছের পাতাও লড়ে না। তাই আমি যে এমপি হয়েছি এর বসছি, তো আল্লাহ বসাইছে। আমি বলি যে কোরআনের ওই আয়াতটা পুরোপুরি মনে হয় সে পড়ে নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা। ভাইরা আমার, আল্লাহ পাক ক্ষমতার মালিক, চেয়ারে বসানোর মালিক, কিন্তু আমার আল্লাহ কাউকে ক্ষমতায় বসায়া ইজ্জতের চেয়ার দেয় আর কাউকে বেইজ্জতির চেয়ার দেয়। কথা ঠিক কিনা বলে? ক্ষমতা আল্লাহ বসায়, ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ কিন্তু সবাই ইজ্জতের চেয়ার দেয় না। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন অনেকেই ভাইরাল হয়। কি হয়? ভাইরাল বুঝেন তো? এটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, সারা বাংলাদেশে চিনি। এই ভাইরাল হল দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা ভালো লাইনে ভাইরাল হয়, আর একটা খারাপ লাইনে কি হয়? ভাইরাল হয়। কথার কথা, একজন কোরআন তেলাওয়াত করে ভাইরাল হয়ে গেছে, আর একজন অশ্লীল ভিডিও বানায় ভাইরাল হয়ে গেছে। দুইটা কি এক? ইজ্জতের ভাইরাল হওয়া আর বেইজ্জতির ভাইরাল হওয়া কখনোই এক হতে পারে। এই যে ভাইরালের কথা যখন আসলো, এই মোবাইলের সমস্যা আছে না? কথা কয় না? হাই হাই, এই বর্তমান সময়ের যুবকেরা এখন টিকটকের পাগল। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। জোরে কোন ঠিক কিনা?
এই বর্তমান জামানার মেয়েরা টিকটকের পাগল, এই বর্তমান যুবকেরা সেলফির পাগল, বর্তমান জামানার যুবতীরা সেলফির পাগল। কথা কোন ঠিক কিনা? 20 সেকেন্ডের ভিডিও, কয় সেকেন্ড, 33 মিলিয়ন ভিউজ। ওরকম সুবহানাল্লাহ। ওই একটা লারা দিছে ভাই, কি দিছে? আর আমরা এই যে ক্যামেরা মাঝে মধ্যে ভাড়া করে নিয়ে আসি, 3000 টাকা দিয়েছে ভাই, ভিডিও করে ছাড়, এর বড় দেয় না। ভালো জিনিস শেয়ার করে না, কথা কয় না কেন? ভালো জিনিস শেয়ার করে না, যেটা খারাপ ওটা বেশি দেখে মুসলমানেরা। আমার কথা হলো, এই বাংলাদেশে কি অন্য জায়গার থেকে, আমেরিকার থেকে, নাইজেরিয়ার থেকে খ্রিস্টান আসছে, অন্য ধর্মের লোক আসছে, ও দেখে কিনা রে ভাই? স্বীকার করছে যে আমি কথা কি ভুল বলেছি, অন্যায় বলেছি, নাকি সত্য বলেছি? সেলফি তুলবে ঠিক আছে, কিন্তু সেলফিটা তুলবে কিভাবে? হ্যাঁ, একটা ভালো জায়গায় গেছে, বেড়াইতে গেছে, ঘুরতে গেছে, মানলাম জায়গাটা ভালো লেগেছে, সে এখানে একটা ছবি উঠাইলো, জায়েজ না জায়েজ পরে ওটা মাঝে মধ্যে আমরা উঠাই, একটা জায়গা সুন্দর একটা ছবি উঠালাম, ঠিক আছে মানলাম ছবি উঠেছে। না, এই ছবিতে তো মন ধরবে না। ছবিটা কি, যেইভাবে কেউ ছবি তোলে না ওইভাবে আমাকে উঠাতে হবে। কথা কয় ঠিক না? যেইভাবে কেউ ভিডিও বানায় নাই ওইভাবে আমাকে ভিডিও বানানো লাগবে, ঠিক না বলেন? কিভাবে? বলে আমাকে ভিডিও বানাতে হবে কারেন্টের খাম্বায় উঠে। কথা কন ঠিক কিনা? উঠেও না, ওঠে না, ওঠে না। আমি যখন দেখছি আমার সামনে একটা ভিডিও আসছে, কারেন্টের খাম্বায় উঠে, ওই যেটা পেছানো একটা কি আছে না, ওইটাতে ধরছে, ও এখন ভিডিও নিজেই হয়ে গেছে। চলন্ত ট্রেনের সামনে ভিডিও করে, ভিডিও টিকটক বানাবে, এরকম করে ভিডিও করে। 4 বন্ধু মিলে দাঁড়াইছে, দেখে ভিডিওর ভিতরে একজন নাই। কেরে ভাই কই গেল? দেখা যায় ট্রেনে ওরা সাথে করে নিয়ে গেছে। বাস্তব কিনা বলে? আর হুন্ডা চালায় যে যুবক ভাইরা, মসজিদও বলছি না, হুন্ডা যখন চালায়, হুন্ডাটা যখন একটা লাড়া দিয়ে চলে যায়, এই ময় মুরব্বী যারা থাকে, নামাজটা পড়া বের হয়েছে, আমি কিন্তু এই এলাকার কথা বলতেছি, অন্য জায়গার কথা বলতেছি, যে এই বের হয়েছে, মুরব্বী আর এক মুরব্বী জিজ্ঞাসা করে, কিডারে? করছে অমুকের বলা, করছে এত লোক মরে, এই বানর মরে না কেন? কথা কন ঠিক কিনা? এত লোক মরে, এই মরে না। একদিন দেখে ব্যান্ডেজ করে বসে আছে, তখন বলতেছে যে এটা ওই ছেলেটা না, কয় হ্যাঁ, খালি হাতটাই ভাঙছে। কথা কন ঠিক কিনা? এই ছাতার কোন এই জীবনের দাম আছে? মানুষ সামন দিয়ে চলে গেলে বদদোয়া করে, এই জীবন আমরা গঠন করব না। কথা বলেন ঠিক কিনা? আর মায়েরা, যুবতী বোনেরা, চেহারা যদি একটু সুন্দর হয়, এখন তো চেহারা সুন্দর হওয়া লাগে না, বিউটি ক্যামেরা। কথা কন আছে না নাই? ওপো মোবাইল, ওই লেহাই আছে যে এনে ছবি তুললে এই কালা মানুষ সাদা হয়ে যায়। অনেক যুবক আছে ছবি দেখে বিয়ে করতে গিয়ে বোল্ড আউট হচ্ছে, আছে না নাই? দেখলাম কি হইল কি? কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য অনুরোধ করে বলছি, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, কারি সাইদুল ইসলাম আসাদ সাহেবের আগমন। নারে তাকবীর।